হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আজকে করব 12 পৃষ্ঠা। কি বলেছে এখানে? এক অঙ্কের 4টি সংখ্যা দিয়ে 4 অঙ্কের বৃহত্তম এক অঙ্কের 4টি, এই যে 4টি সংখ্যা আছে এক অঙ্কের আছে, তো এই 4টি সংখ্যা দিয়ে কি বলেছে 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি। তাহলে এখানে আমি তৈরি করে দিয়েছি, এগুলো তোমরা দেখে নাও। তো কিভাবে তৈরি করেছি, সব থেকে এখানে বড় একটা দিয়েছে এখানে করে আগে থেকেই, আর এগুলো আমি বসিয়েছি। তো এখানে কিভাবে করেছে, এখানে সব থেকে বড় সংখ্যা কোনটা? এইটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তো এইভাবে লিখেছি। এবার এটাকেই উল্টো করে লিখেছি, 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তাহলে হয়ে গেল বৃহত্তম এদিকে, আর এদিকে হয়ে গেল ক্ষুদ্রতম। এখানে দেখব, তো এখানে সব থেকে বড় কোনটা আছে? 6 বসিয়েছি, তারপরে 5, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 1। তো এটাকে উল্টো করে দিয়েছি, 1, তারপরে 2, 5, 6, তো এইভাবে করা হয়েছে। তো তোমরা দেখে নাও, এগুলো হচ্ছে বৃহত্তম আর এগুলো হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। নিচের দিকে চলে যায়, এখানে কি বলেছে? এখানে বলেছে 1 নম্বর, আন্দুলের মেলায় প্রথম দিনে 2365 জন লোক ও দ্বিতীয় দিনে 1206 জন লোক এসেছেন। ওই 2 দিনে মোট মানে সম্পূর্ণ। তাহলে এই যে এই সংখ্যাটা 2365 আর 1206 এখানে বসিয়েছি। এবার যোগ করে কি পেলাম? 5 আর 6 যোগ করে কত? 11। 11-র 1 আর হাতে থাকে 1, তো 1 আর 6 হচ্ছে 7, 3 আর 2 হবে যোগ করে 5, আর 2 আর 1 যোগ করে হবে 3। তাহলে ওই 2 দিনে মোট কতজন লোক? 3571 জন লোক এসেছেন। 2 নম্বর, স্কুলের মাঠের পাঁচিল তৈরি করতে 8000টি ইট এসেছে। এই যে এখানে ইট দেখছি আমরা দেখতে পাচ্ছি যে এগুলো ইট, এগুলো হচ্ছে ইট। 3832টি ইট গাঁথা হয়ে গেছে। তাহলে কটা ইট গাঁথা হয়েছে? 3832টি ইট গাঁথা হয়ে গেছে, পড়ে আছে, মানে বাকি ইট কতটা থাকছে? তাহলে 8000 ইট এসেছে আর তার মধ্যে গাঁথা হয়েছে 3832টা ইট। তাহলে বাদ বাকি থাকে কত? বিয়োগ করা হয়েছে। এখানে 8-এর কাছ থেকে 1 নিব, তো এখানে হয়ে যাবে 7, আর এখানে হয়ে যাবে 9, আর 10, এখানে হয়ে যাবে 10। 10-এর কাছ থেকে 1 নিব, এখানে হয়ে যাবে 9, এখানে হয়ে যাবে 10। আবার এখান থেকে 10-এর কাছ থেকে 1 নিব, এখানে হয়ে যাবে 9, এখানে হয়ে যাবে 10। 10 থেকে 2 বাদ গেলে 8, 9 থেকে 3 বাদ গেলে 6, 9 থেকে 8 বাদ গেলে 1, আর 7 থেকে 3 বাদ গেলে কত হবে? 4। তো এটা তোমরা বিয়োগ করে নেবে ভালো করে বুঝে। তারপরে নিচের দিকে যায়, 3 নম্বর কি বলেছে এখানে দেখে নি। তো এইগুলো যোগ বা বিয়োগ করি ও ফাঁকা ঘরে সংখ্যা বসায়। তাহলে এখানে যোগ বিয়োগ করা হয়েছে, তোমরা দেখে নাও। তো এগুলো যোগ তোমরা পারবে করতে, তো এগুলো আনসারগুলো আমি লিখে দিয়েছি, যোগ করে নিবে। আর এখানে কিভাবে পেয়েছি দেখিয়ে দিচ্ছি। 6 থেকে 5 বাদ দিয়ে পেয়েছি 1, আর এখানে একটা কীভাবে পেয়েছি? 9 থেকে 8 বাদ দিয়ে পেয়েছি 1। তারপর নিচের দিকে চলে যায়, এখানে কিভাবে? সেইভাবেই 9 থেকে 8 বাদ দিয়ে পেয়েছি 1, 7 থেকে 2 বাদ দিয়ে পেয়েছি 5, 8 থেকে 6 বাদ দিয়ে পেয়েছি 2, আর 2 থেকে 1 বাদ দিয়ে পেয়েছি 1। তো এইভাবে বসাতে হবে এখানে এইগুলোতে। তো এখানে উত্তর দেওয়া আছে আর প্রশ্ন বসাতে বলেছে। তো কিভাবে বসালাম? বিয়োগ করে বসালাম।
এই যোগটা করে নেবে, পারবে করতে। 6 আর 5 কত হবে? 11। 11 আর 3 হচ্ছে 14। 14 4 হাতে থাকবে 1, তো 1 এখানে লিখে দেবো। 1 আর 9 10, 10 আর 2 হচ্ছে 12, 12 আর 2 14 4। সে এইভাবে করতে হবে। এখানে এই যে এই অঙ্কটা যেমনিভাবে করলাম এইভাবে সেইভাবে এটাও করব। 6 থেকে এখানে যোগ করতে বলা হয়েছে, কিন্তু যোগের যে নিচেরটা ছিল না, তো এই নিচেরটা কিভাবে পাবো? তো 6 থেকে 3 বাদ দিয়ে পাবো 3, 9 থেকে 8 বাদ দিয়ে পাবো 1, 9 থেকে 7 বাদ দিয়ে পাবো 2, 8 থেকে 6 বাদ দিয়ে পাবো 2। এইভাবে। এরপর আছে বিয়োগ। তো বিয়োগ কিভাবে করব? তো আমরা তো জানি বিয়োগ কিভাবে করে। তো এখানে এটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা কিভাবে পাবো? তো এই দুটো, তো 8 আর 6, তাহলে এখানে কি করে পাবো? 8 থেকে 6 বাদ দিয়ে পাবো 2, আর এখানে কী পাবো? এই সংখ্যাটা কীভাবে পাবো? 2 থেকে 1 বাদ দিয়ে পাবো 1। এখানে কিভাবে করব বিয়োগ? ঠিক উপরেরটা দেখিয়ে দিই। এখানে যেইভাবে করলাম, এই যে ঠিক সেইভাবেই এখানে করব। এখান থেকে 1 নিব, এখানে হয়ে যাবে 2, আর এখানে হয়ে যাবে 10। এখান থেকে 1 নিব, এখানে হয়ে যাবে 9, এখানে হয়ে যাবে 10। এখান থেকে 1 নিব, এখানে হয়ে যাবে 9, আর এখানে হয়ে যাবে 10। 10 থেকে 9 1, 9 9 0, 9 9 0, আর 2 2 0 হয়ে যাবে। তাহলে 1 শুধু হবে। তারপরে নিচেরগুলো দেখে নিই, ভালো করে দেখে নাও নিচেরগুলো কিভাবে করা হয়েছে। তো আমি যেইভাবে বললাম সেইভাবেই করতে হবে, দেখে নাও তোমরা। এরপর পরের পাতায় এসছি। পাতা হচ্ছে 14 পাতায়। এখানে কি বলেছে? পাড়ার গ্রন্থাগারের বই এর আলমারিগুলিতে মোট 24টি তাক আছে। 24টি তাক আছে, প্রতি তাকে 128টি বই আছে। মানে কি বলেছে এখানে? কতটি তাক আছে? 24টি তাক আছে, আর প্রতি তাকে 128টি বই আছে। বই এর আলমারিগুলিতে মোট তাহলে কতটা হবে? তাহলে গুণ হবে। বিশ্লেষণ এর আগেও দেখিয়েছিলাম যে কিভাবে বিশ্লেষণ করে এইগুলোকে করতে হবে। এই যে এই গুণটাকে কিভাবে বিশ্লেষণ করে করতে হবে, তো এগুলোকে বিশ্লেষণ করে তারপরে গুণ করব। তো এখানে কি করেছে? 24কে 2টা ভাগে ভাগ করেছে। 2 এর স্থানীয় মান বসিয়েছে এখানে 20, আর 4 এর স্থানীয় মান বসিয়েছে 4। এইভাবে এই সংখ্যাটা দিয়ে 20কে গুণ দিয়ে এত পেয়েছে, আর এই সংখ্যাটাকে, এই যে এই সংখ্যাটাকে 4 দিয়ে গুণ করে পেয়েছে এত। তো এই যে এখানে সংখ্যাগুলো বসিয়েছে, দেখে নাও। এই যে এই সংখ্যাটা, এই যে 128 গুণ 4, এই যে 128 গুণ 4, আর 128 গুণ 20, 128 গুণ 20, এইভাবে। তারপরে এই দুটোকে যোগ করেছে। এই যে দুটোকে কিভাবে যোগ করেছে, এই দুটোকে। তারপরেরটা দেখে নাও, 2 নম্বরটা। একজন শিল্পীর হাতে আঁকা একটি ছবি 1570 টাকায় বিক্রি হলে এরূপ 3টি ছবির দাম কত হবে? তাহলে 3 দিয়ে এটা সহজেই পারবে গুণ করতে। 3 0 0, আর 3 7 21, 21 এর 1, আর হাতে থাকে 2। 3 7 21 এর 1, হাতে থাকে 2। 3 পাচ্ছে 15, 15 আর 2 হচ্ছে 17, 17 7, 17 7, আর হাতে থাকে 1। 3 একে 3, আর একে 4, তাহলে 4710 টাকা। চলে যায় এরপর এদিকে। কি বলেছে এখানে? গুণ করে, পরের পাতা 15 পাতা, গুণ করে ফাঁকা ঘরে সংখ্যা বসাই। গুণ করে তো দেখালাম কিভাবে, ওখানে পদ্ধতিটা দেখালাম কিভাবে গুণ করেছে, তো সেইভাবে গুণ করতে পারো। আবার তোমরা যদি বলো যে অন্য নিয়মে, তো সেই নিয়মেও করতে পারো। তো এখানে আমি করে দিয়েছি অঙ্কগুলো, দেখে নাও। এখানে কি করেছে? দুটো ভাগে ভাগ করেছে। তো এই দুটো স্থানীয় মান 2 এর, প্রথমে 2 এর সঙ্গে গুণ দিয়েছে, তারপরে 2 এর স্থানীয় মানের সঙ্গে গুণ দিয়েছে, 20-র সঙ্গে গুণ দিয়েছে। এই সংখ্যাটাকে গুণ করে এখানে বসিয়েছে। তো এখানেও সেইভাবে করা হয়েছে, দেখে নাও তোমরা। তো এখানেও সেইভাবে করবে। এখানে একটা দিয়েছে, এই যে এখানে যেভাবে দিয়েছে সেইভাবেই করবে। হ্যাঁ, সেইভাবে ফলো করে অঙ্কগুলো করবে।
এরপর কি বলেছে পরের পাতা 16, বেশি জিনিস সমান ভাগ করি মানে বুঝতেই পারছি যে ভাগের কথা বলেছে। তো এখানে আমরা দেখে নিই কীভাবে আমি ভাগ করেছি। এখানে করা হয়েছে, একটা দিয়েছে করে, তারপরে এগুলো আমি করে দিয়েছি। এখানে বলছে বিনামূল্যে 1285টি বই স্কুলের সব ছাত্রছাত্রীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে 5টি করে বই পেল। ছাত্র ছাত্রীর সংখ্যা কত হবে? এখানে উত্তরটা লেখা হয়েছে। তো কীভাবে হয়েছে উত্তরটা? তো এখানে কত দিয়ে ভাগ দিব? 200 বলছি 5 দিয়ে ভাগ দিব কতকে? 1285কে। তো 5 দিয়ে 1285কে ভাগ দিয়ে কত পাওয়া গেছে? 257। এই যে 257 হচ্ছে ভাগফল। তো কিভাবে? 5 দুনা 10, 10 বসানো হয়েছে, এখানে 2 লেখা হয়েছে, এবার বিয়োগ দেওয়া হয়েছে। তো এবার 2টা নিচে এসছে, তারপরে 8, তারপরে 5 5 25, 5-এর সঙ্গে 5 গুণ করতে গেলে কত হবে? 25। এখানে 25 বসানো হয়েছে, আবার বিয়োগ করা হয়েছে। তো 8 থেকে 5 বাদ গেলে কত হয়? 3 হয়। 3 বসানো হয়েছে, আর এই 5টা নিচে নেমেছে। এবার 5 7 35, এবার দুটোই মিলে গেছে 0। ভাগশেষ কি? 0 থাকছে। তাহলে ভাগফল 257 হয়েছে। এইভাবে করতে হবে, নামতা ভালো করে জেনে নিতে হবে। 2 নম্বর, 1024টি সাদা পৃষ্ঠা দিয়ে 8টি খাতা তৈরি হবে। প্রতি খাতায় 1024 ভাগ 8টি সমান সমান কত হবে? 128টি সাদা পৃষ্ঠা আছে, 128টি সাদা পৃষ্ঠা আছে। তাহলে কীভাবে? এই যে এখানে ভাগ করেছি, 8 একে 8 একবারে নিয়েছি, তারপরে বিয়োগ করে কত পেয়েছি? 10 থেকে 8 বাদ গেলে 2, আর 2টা বসেছে। তারপরে কত? 8 দুনা 16 বসলো, তারপরে বিয়োগ করলাম। তো 12, এখান থেকে 1 নিলাম, 12 থেকে 6 বাদ 6, আর 1 তো 0 এখানে বসাইনি। তাহলে 12 থেকে 6 বাদ গেলে কত হবে? 6, আর 4টা এখানে নেমেছে। তো 8 8 8 64, 4টা নেমেছে, 8 8 কত হলো? 64। তাহলে 8 8 64, উত্তর কত হবে? 128। এরপর এখানেও সেইভাবে ভাগ করা হয়েছে, দেখে নাও। এখানে উত্তরটা হবে কত হবে? 137। এটা হবে ভাগফল। ঠিক আছে, বলেছে 1233টি ফুল দিয়ে মালা গাঁথা হবে। প্রতিটি মালায় 9টি ফুল আছে। মালা তৈরি হবে তাহলে 1233 ভাগ 9টি সমান সমান হচ্ছে 137। তো এখানে দেখে নাও কীভাবে ভাগ করেছি। তারপরে চলে যাই, এখানে কি বলেছে? আম সমান ভাগে ভাগ করার চেষ্টা করি। আম সমান ভাগে ভাগ করার চেষ্টা করি। এখানে বলেছে যে কি বলেছে? কাল ঝড়ে গাছ থেকে অনেক আম পড়ে গেছে। আমি ও আমার বন্ধু আম কুড়িয়ে ঝুড়িতে রাখলাম। 127টা আম কুড়িয়েছি। পরের দিন আমরা 5 বন্ধুর মধ্যে আমগুলো সমান ভাগে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম। তাহলে 127কে কত দিয়ে ভাগ দিলাম? 5 দিয়ে। তাহলে 127কে 5 দিয়ে ভাগ দিতে গেলে কত বের হবে? তো 5 দুনা হচ্ছে 10, 5 দুয়ে 10, তারপরে বিয়োগ করে কত? 2টা নিচে নামবে, আর 7 5 5 25, তারপর 25 হলো। এখান থেকে এবার বিয়োগ হবে। তো শেষে থাকলো 2, আর তো এদিকে সংখ্যা নাই, তাহলে 2টাই হবে ভাগশেষ। তাহলে 5 জনের মধ্যে 25টা, 5 জনের মধ্যে ভাগ হলো। তাহলে এক একজন কত করে পেল? 25টা। বলেছে ভাগ করে নেওয়ার পর ভাগ করে নিলে কটা পাবে? 25টা। 5 জন পাবে, মানে এক একজন পাবে 25টা করে, আর পরে থাকবে কটা? 2টা। তো এটা হচ্ছে ভাগশেষ। তো এখানে ভাজ্য, এই যে 127টা 127 হয়ে গেল ভাজ্য। ভাজক কোনটা হবে? 5 হবে ভাজক। আর ভাগফল কোনটা হবে? 25 হবে ভাগফল, আর ভাগশেষ হবে 2। তো এখানে দেখে নিই কী লিখেছে। প্রত্যেকে 25টা আম পেলাম, 2টো আম পড়ে রইল। তাহলে আর ভাগ করা গেল না। তাহলে গেল না কারণ কি? এই দেখতে পাচ্ছি যে 5টা বেশি আর 2টা কম। তাহলে 5টা বেশি 2টা কম, এই কারণে আর গেল না করা। তো ভাগশেষ, আর এদিকে হচ্ছে ভাজক।
তাহলে ভাগশেষটা কি কম, ভাজক থেকে ভাগশেষটা হচ্ছে কম, ভাজকটা বেশি হয়ে গেল। তাহলে ভাগশেষটা কম, ভাজক থেকে ভাগশেষটা কি কম। আবার মোট আম হচ্ছে কত, আবার মোট আম এখানে দেখিছে মোট আম, তাহলে কি ভাজ্য এটা এই যে 127টা ভাজ্য সমান সমান কত হবে, তাহলে ভাজক তো ভাজক কোনটা, ভাজকটা হচ্ছে তাহলে 5, আর ভাগফল কোনটা হচ্ছে 25, আর ভাগশেষ হচ্ছে 2। তো এখানে অঙ্কগুলো তোমরা দেখে নাও, যেভাবে বুঝালাম ওইদিকে সেইভাবে করা আছে। ভাগ দিব, যেভাবে ভাগ ওদিকে দেওয়া আছে সেভাবে ভাগ করে নিব, এইভাবে ভাগ করে নিব, তাহলে এইভাবে ভাগ করে নিতে হবে। তো দেখে নাও এখানে যে ভাগশেষটা বেরিয়েছে 0 বেরিয়েছে, তার মানে ভাগশেষ ভাজকের চেয়ে ছোট, ভাগশেষটা ভাজকের চেয়ে ছোট বেরিয়েছে। তারপরে ভাগ করে পাওয়া গেছে শেষে ভাগশেষ 2 পাওয়া গেছে। কি হয়েছে, ভাগশেষের চেয়ে ভাজকটা ওটা ভাগশেষ ভাজকের চেয়ে ছোট ছিল, এটা ভাজক ভাগশেষের চেয়ে বড়। ভাজক কোনটা, তাহলে ভাজক হচ্ছে এটা, ভাগশেষের থেকে তাহলে বড়। ভাগ করে দেখে নিবে তোমরা। 3 নম্বরটাও ভাগ করে ভাগশেষ 0, তার ভাজক ভাগশেষের চেয়ে বড়, তাহলে ভাজক এই যে ভাজকটা ভাগশেষের থেকে বড় আছে। তারপরে এখানে দেখে নাও ভাগ করে কোনটা ভাজ্য কোনটা ভাজক আর কোনটা ভাগফল কোনটা ভাগশেষ। তো ভাগফল আর ভাগশেষগুলো লিখে দিয়েছি, আর তোমরা ভাগ করে নিবে।